2026 সালের অর্থাৎ এই নতুন বঙ্গাব্দ 1433 সালের এই যে বৈশাখ মাস 13ই বৈশাখ এই দিন একাদশী পড়েছে। মহাপবিত্র তিথি, পবিত্র ক্ষণ, মহাপবিত্র দিনও। এবং এই দিন কেন মহাপবিত্র হয়েছে, ইহার সঙ্গে আমার গুরু মহারাজের সম্পর্ক রয়েছে, আমার ব্যক্তিগত জীবনের অলৌকিক একটি সম্পর্ক রয়েছে। তারপরে গুরু মহারাজের জন্ম আবির্ভাব তিথির সঙ্গে বা তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে তার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটেছিল, ওই আতুরে অবস্থায় অর্থাৎ একেবারে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কয়েকটা দিনের ভিতরে সেসব জিনিসগুলো আমি বলছি পরে। প্রথমে জানা আবশ্যক, আমি পূর্বেই বলেছি যে এই 13ই বৈশাখ বা এই একাদশী থেকে অবশিষ্ট পঞ্চম দিন বা পৌর্ণমাসী বা পূর্ণিমা পর্যন্ত এই 5টি দিন মহাপবিত্র দিন। এই বৈশাখ মাসকে মাধব মাস বা শ্রীহরির বা নারায়ণের মাস বলা হয়। এটা পদ্মপুরাণের সিদ্ধান্তে মহর্ষি নারদ তুলে ধরেছেন রাজা মহারাজা অম্বরীশের সামনে। এই ভগবত কথামৃতের ভেতরে উঠে এসেছে এই বৈশাখ মাসের প্রাধান্যতা, এই বৈশাখ মাসের ভাব গাম্ভীর্যতা এবং আধ্যাত্মিকতা। এই বৈশাখ মাসেই যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ গঙ্গা স্নান করেন, প্রাতকালে উঠে এবং নির্দিষ্ট ক্রিয়াদি করেন, তাহলে সে আধ্যাত্মিক জীবন থেকে শুরু করে জাগতিক জীবনের অনেক কিছুই লাভ করতে পারে। সর্বোপরি একটি কথা হচ্ছে, আমাদের জীবনের সঞ্চিত যে পাপ ও রাশি তা নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। এই বৈশাখ মাস এমনই পবিত্র মাস, শুক্ল সপ্তমী তিথিতেই যদি কেউ স্নান করে, সারা মাস না করে, শুক্ল সপ্তমী তিথিতেই যদি গঙ্গা স্নান করে প্রাতকালে, তারপরে ছোট ক্রিয়াদি আছে, এটা যদি করে, দান ধন ব্রাহ্মণের সেবা সাধু সেবা ইত্যাদি এটা করে বা সাধু সঙ্গ করে বা ভগবত কথামৃত শ্রবণ করে, তাহলে আরও পুণ্য সঞ্চয় করতে পারে ইত্যাদি ইত্যাদি। এখন এই 13ই বৈশাখ কেন মহাপবিত্র দিন, কেন বিশেষ দিন, আর এই মাসটি কেন বিখ্যাত মাস, কেন শ্রেষ্ঠ মাস, সেটা তো বলেছি, এগুলো আমার কথা নয়, যাই হোক। কিন্তু আমাদের যে ব্যক্তিগত জীবনের উপলব্ধি এবং আমার গুরু মহারাজের সঙ্গে যে সম্পৃক্ততার বিষয় বলছি, আমার শ্রী সদ্গুরু মহারাজ, ঠিক আছে, আমি নামধাম এখানে কিছুই নেব না, কারণ আছে, অনেকগুলো কারণ আছে, সময় আনে পর সব কিছু ডিসক্লোজ হবে, প্রকাশ হবে। এই 13ই বৈশাখ আমার গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি, এই মহাপবিত্র দিন। গুরু মহারাজ 13ই বৈশাখ জন্ম নিয়েছিলেন। সহজ কথায় মহাপুরুষদের বলা হয় শুধু জন্ম নয়, আবির্ভাব, ঠিক আছে, আবির্ভাব বলা হয়। তো বিশেষত্ব কি, এই 13ই বৈশাখ যখন আমরা বিচার করি, তাহলে সেখানে দেখেছি গুরু মহারাজের সময়, যখন আবির্ভাব তিথির সময়ের কথা বলছি, তখন অমৃত যোগ মাহেন্দ্র যোগ দুটোই ছিল। তারপরে চন্দ্র কর্কট রাশিতে ছিল, সূর্য মেষ রাশিতে ছিল ইত্যাদি ইত্যাদি। সবথেকে সৌভাগ্যের বিষয়, এই যে 2026 সালের বা বঙ্গাব্দ 1433, এই যে বৈশাখের যে 13ই বৈশাখটা না, এটা গুরু মহারাজ যখন আবির্ভাব হয়েছিলেন, জন্ম নিয়েছিলেন, তখন সেটা 27শে এপ্রিল ছিল। ঠিক সৌভাগ্যক্রমে হোক, দৈবক্রমেই হোক, এবছরই 27শে এপ্রিলই এই মহাতিথি, মহাদিন, মহাপবিত্র দিনই পড়ছে। দেখুন, মিলে গেছে, খুব অপূর্ব দিন, অপূর্ব সময়। আমার ব্যক্তিগত জীবনের কথা আমি বলবো। আর যারা আমার গুরু ভ্রাতাগণ আছেন, জ্যেষ্ঠ গুরু ভ্রাতাগণ আছেন, সতীর্থগণ আছেন, আমার গুরু মহারাজের ভক্ত আছেন, শিষ্য আছেন, যারা আছেন, তাদের জীবন তো ধন্য। এমন একজন মহাপুরুষকে তাদের জীবনে তারা পেয়েছিলেন। তারা শিষ্যরূপে নিজেদেরকে গুরু মহারাজের কাছে উপস্থাপিত করতে পেরেছিলেন বা শিষ্য হতে পেরেছিলেন, বা এই সদ্গুরু মহারাজকে, সদ্গুরুদেবকে পেয়েছিলেন। একটুখানি বলেই রাখি, আমার গুরু মহারাজ, একটু পূর্বের পরিচয় দিই। গুরু মহারাজের যিনি গুরু মহারাজ, অর্থাৎ আমার পরম গুরু দাদা গুরু মহারাজ,
আমি দাদা গুরু মহারাজের নামটা নিতে পারি, স্বামী সত্যানন্দ পরমহংস মহারাজ, যার উচ্চতা ছিল প্রায় 7 ফুট। বাঙালি শরীর, কিন্তু এতটা উচ্চতা ছিল এবং দেখতে অত্যন্ত সুদর্শন। এতটা সুদর্শন পুরুষ, মহাপুরুষ, আমি অন্যকে ছোট করব না, অবশ্যই সবাই একই সমান, কিন্তু বাহ্যিক বৈরাঙ্গের দৃষ্টিকোণ থেকে এত সুন্দর আমি কখনো এ দু চোখে দেখিনি। পরম গুরু মহারাজ এত সুন্দর ছিলেন, দিব্যরূপ তার। এই পরম গুরু মহারাজের যিনি গুরু মহারাজ, তিনি হচ্ছেন স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ। কাশীর সুগন্ধি বাবা এক নামে সবাই চেনেন। বিশুদ্ধানন্দ কানন আশ্রম তথা জ্ঞানগণ সিদ্ধাশ্রমের মর্ত প্রতিনিধি, প্রথম মর্ত প্রতিনিধি তিনি হচ্ছেন বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ। পৃথিবীর বিখ্যাত অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ, যিনি সূর্য বিজ্ঞানের বহু কলা, বহু বিদ্যা, বহু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তুলে ধরেছিলেন সাধারণ মানুষ, ভক্ত থেকে শুরু করে জ্ঞানী বিজ্ঞানীদের সামনে। সেই বিশুদ্ধানন্দ পরমহংস দেবের শিষ্যের শিষ্য হচ্ছে আমার গুরু মহারাজ, সদ্গুরু মহারাজ। এই আমার সদ্গুরু মহারাজ আবার জ্ঞানগঞ্জেরই প্রতিনিধিত্ব পেয়েছিলেন, বা তিনি জ্ঞানগঞ্জের মর্ত প্রতিনিধি। ঠিক আছে, সৌভাগ্যক্রমে হোক গুরু মহারাজের কৃপা বলে আমি তার সাহচর্য লাভ করেছিলাম। গুরু মহারাজ আমাকে একবার বলেছিলেন, গুরুসঙ্গকালীন সময়ে সঙ্গপ্রসাদ যখন আমি লাভ করছি, তখন বলেছিলেন সদ্গুরু তখনই প্রাপ্ত হয় পূর্বজন্মে, যখন 5টি জন্ম সংযম সাধন হয়, তখন সদ্গুরু লাভ হয়। এটা শুনে আমি তো আকাশ থেকে পড়েছি বলে মনে হয়েছিল। এখন আমার সেটা মনে হয় যে আমি কি করে তার সাহচর্যে বা তার সঙ্গপ্রসাদ কিভাবে লাভ করতে পারলাম। যাই হোক, অনেক কথা, সে কথা আর বলছি না। এই জন্য এই মহাপবিত্র তিথিতে, এই 13ই বৈশাখ, বৃহস্পতিবার ছিল, গুরুবার ছিল। এই 13ই বৈশাখে গুরু মহারাজ যখন আবির্ভূত হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরের সময় থেকে 12 দিন পর্যন্ত, ভুল না করলে 7 থেকে 12 দিনের ভেতর পর্যন্ত এই সময়টি হবে, উনি যে বিছানায় ছিলেন সেই বিছানার একেবারে কার্পেটের নিচে, বা বলতে পারেন যে বেড কাভারের নিচে, মানে ওনাকে যেখানে শয়ন করানো হতো, ছোট্ট বাচ্চা শিশু, বুঝতেই পারছেন, একেবারে বাচ্চা শিশু ভূমিষ্ঠ হয়েছে এরকম, তো সেই নির্দিষ্ট জায়গায় শয়ন করানো হতো। সেই পিঠের নিচে, সেখানে সেই নির্দিষ্ট স্থানে বিছানায় পিঠের নিচে 12 দিন পর্যন্ত একটি সর্প ছিল, বিষধর, বিশাল বিরাট আকায় পদ্ম গোখ্র সাপ সেখানে ছিল, পেঁচি একেবারে। আমরা জানি নারায়ণ যে অনন্তদেবের উপরে শয্যাশায়ী, অর্থাৎ অনন্তদেব বিশাল বড় একটি সর্প, আমরা পৌরাণিক দৃষ্টিকোণ থেকে যেটা দেখি। তো ঠিক সেই প্রক্রিয়ায় পেঁচিয়ে একেবারে সেখানে শায়িত ছিল। 12 দিন পরে যখন সে বিছানা ওঠানো হলো, ওই গোখ্র সাপটাকে মৃত পাওয়া যায় একেবারে, সে বিশাল বড়। আপনারা হয়তো ভাবতে পারবেন যে ছোট্ট একটি বাচ্চা কত বড় হতে পারে, 10-12 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, তার শরীরের চাপে বিশাল আকায় একটি বিরাট আকায় পদ্মগোখ্র সাপ মরে যেতে পারে না, এবং সে নির্দিষ্টভাবে পেঁচিয়ে রয়েছে। এটার দ্বারা আমরা গুরু মহারাজের এই বিষয়গুলো বলতে চাই না, এগুলো অত্যন্ত গুপ্ত বিষয়, কিন্তু কি জানি হঠাৎ করে মনের ভেতরে স্ফুলিঙ্গ এলো, স্পন্দন এলো, তাই বলছি। এই মহাপবিত্র কথা শ্রবণ করে যদি কেউ ধন্য হন, ভক্তি সাগরে ভেসে যান, আর আমার গুরু ভ্রাতাগণ, সতীর্থগণ যদি শ্রবণ করে কেউ সন্তুষ্ট হবেন, কেউ অসন্তুষ্ট হতেও পারেন, আমার কিছু করার নেই। এই কথাটি শ্রবণ করে যদি আনন্দ প্রসাদ লাভ করেন, তাহলে ধন্য হবে। এবার ব্যাপারটি হচ্ছে, গুরু মহারাজ সাধারণ বিছানায় ছিলেন না, কারণ হচ্ছে তার যে মাতুলালয়, অর্থাৎ মামার বাড়ি, বা তার বংশ পরম্পরায় যেটা জানা যায়, ভূতপূর্ব জমিদার বংশ ছিল। সহজ কথায় পিতা পরিবার জমিদার বংশের ছিল, অর্থাৎ আমার গুরু মহারাজ জমিদার বংশের ছেলে ছিল। সেই জন্য তাদের যে ট্র্যাডিশন, তাদের যে কাঁথা, কাপড়া, বিছানা, খাট, পালঙ্ক ইত্যাদি যাই বলুন, সেগুলো অবশ্যই একটু ঐশ্বর্যের ভেতরেই ছিল। সুতরাং সাধারণ বিছানা সেটা ছিল না। এই জন্য গুরু মহারাজ ভূমিষ্ঠ হওয়ার পরে যে বিছানায় 12 দিন রাখা হয়েছিল নির্দিষ্ট একটি স্থানে, এটা একটি স্বাভাবিক ব্যাপার, এটা বিতর্ক করার আর কিছুই নেই। এই জন্য আমরা জানি নারায়ণের
যে সিমটমটা আমরা দেখতে পাই, অনেকে বলবেন যে না তাহলে কি আপনার গুরু মহারাজ নারায়ণ? এগুলো অত্যন্ত গুহ্য এবং গুপ্ত, এখানে আমরা ডিসক্লোজ করব না, এটা আমাদের একান্ত ভক্তির ব্যাপার। কারণ এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্তে দর্শন না করানো গেলেও, প্রদর্শন না করানো গেলেও এটা অস্বীকার্য নয়। যার যার গুরু বা সদ্গুরু বা মহাপুরুষ ত্রিকালদর্শী শিবত্ব লাভ করেছেন, সহজ কথা আমার গুরু মহারাজ পরমহংস ছিলেন, যিনি ডিরেক্ট শিব, সদাশিব শঙ্কর। সুতরাং তিনি পরম পৌরুষত্ব লাভ করেছিলেন। এই জন্য পরম পৌরুষত্বের অধিকারী মহাপুরুষের সাথে ঈশ্বরের কোনো ভিন্নতা নেই। শাস্ত্রে প্রমাণ না থাকলেও সেখানে বহু ভগবতীয় যে অলৌকিক কাহিনী আমরা জানতে পারি তা সম্পূর্ণ অভিন্ন এবং অখণ্ড। ঠিক আছে, কোনোটাই অযৌক্তিক নয়। তো যাই হোক, এই ছিল গুরু মহারাজের ছোট্ট একটি ঘটনা। এটা অলৌকিক ঘটনা এবং এটা সাধারণত প্রকাশ করা হয়নি, এবং আমি যেভাবে জানতে পেরেছিলাম তারপরে এটা জানবার পরে বলা হয়েছিল এগুলো গোপন রাখার কথা। এগুলো আসলে কোনো মহাপুরুষ যখন জন্ম নেন, আবির্ভূত হন, তখন কিছু ঐশ্বরীয় সিমটম প্রতীক দেখিয়ে আসেন। বোঝা যাবে যিনি ভবিষ্যতে কি হচ্ছে, মহাপুরুষ হতে চলেছে। ইনি সাধারণ মানুষের মতো জন্ম নেননি। তবে আমার গুরু মহারাজ একটি কথা বলেছেন, যেটা মহাভারতীয় সিদ্ধান্ত, জন্ম না যাইতে শূদ্র হয়, জন্ম নিলেই সবাই শূদ্র হয়, কর্মানুসারে তাকে ব্রাহ্মণত্ব লাভ করতে হয়। একথা তিনি স্বীকার করেছেন। কিন্তু তারপরও জন্মের কিছু সংস্কার যে কাজ করে না সেটা নয়। এই জন্যে মহাপুরুষদের জন্মের তিথিক্ষণ, লগ্ন বা তাদের যে অলৌকিকত্ব বা দিব্যত্ব সেটা কিন্তু অস্বীকার্য নয়, সেটা স্বীকার করতে হবে। এই জন্যে আমার গুরু মহারাজের বহু অলৌকিক ঘটনা রয়েছে। কলকাতার লালবাজার থেকে শুরু করে একটুখানি মাঝখানে না বললেই নয়, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি পর্যন্ত কিন্তু জানতেন, এবং সারা পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা, চন্দ্রবিজ্ঞানের বিজ্ঞানীরাও পর্যন্ত জানতেন। এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি মহাশয়ও জানতেন, গুরু মহারাজের বিশেষ ভক্ত ছিলেন। তার লেখা গ্রন্থ অধ্যয়ন করেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম, এবং পৃথিবীর যে সমস্ত নাসা বিজ্ঞানী, চন্দ্রবিজ্ঞানের বিজ্ঞানী থেকে শুরু করে তারা গুরু মহারাজের কনফারেন্সে একসাথে তারা কনফারেন্স করেছেন, এবং সেখানে গুরু মহারাজ অত্যন্ত তার যে লেখা, তার দর্শন তুলে ধরে ভারতের নামের মুখোজ্জ্বল করেছিলেন, ভারতের প্রতিনিধি হিসেবে। সুতরাং বুঝতেই পারছেন, এগুলো এখন আমি ডিটেলস আর বলতে যাব না। এবার আমার ব্যক্তিগত জীবনের এই মহাপবিত্র দিনে কি ঘটেছিল, এই 13ই বৈশাখ, এবং সেটা বৃহস্পতিবার গুরুবারে ছিল। সেদিনকার ঘটনা ছিল, সারাদিন 24 ঘন্টা গুরু মহারাজের সঙ্গে আমার থাকতে হতো। আমি ছিলাম 24 ঘন্টার হোল টাইমার, একটি ইংরেজিতে শব্দ আছে, আমরা বলি হোল টাইমার, অর্থাৎ ফুল টাইমার। 24 ঘন্টা গুরু মহারাজের সেবা করতে হতো। ঠিক আছে, বিরাম ছিল না। বলবেন অনেকে 24 ঘন্টা হয় নাকি, কখন আপনি ঘুমোতেন না? হ্যাঁ, ঘুমানোর টাইম ছিল, গুরু মহারাজ ঘুমোতে যেতে বলতেন, বা ঘুমানোর টাইম ছিল, সেটা ছিল আমার 6টা থেকে 7টা পর্যন্ত। গুরু মহারাজকে ছেড়ে দিতাম, বা রাত্রিতে আমাদের নেশার ক্রিয়া থাকতো, বা গুরু মহারাজের তত্ত্বাবধানে যে ক্রিয়াদি থাকতো সেটা করতে করতে 4:30, 5টা বেজে যেত, কোনোদিন 5:30। তো সেই সময় আমি নিজে এসে বাথরুম, টয়লেট দ্রুত করে 6টা বেজে যেত, বা 5:30, পৌনে 6টা, বা যাই হোক, ওই 7টা পর্যন্ত পারফেক্ট 1 ঘন্টা সুষুপ্তির যে নিদ্রা, যে গাঢ় ঘুম, যে ঘুমটা 1 ঘন্টার ভেতরে 8 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, পরে গিয়ে আর কোনো ধরনের মোহ আচ্ছন্নতা বা কোনো ধরনের অলসতা কাজ করবে না। এক অদ্ভুত ঘুম, নিদ্রা। এই নিদ্রা আমি বহুদিন, মাসকে মাস, বছরকে গড়িয়ে যাওয়া সময় ধরে আমি কিন্তু নিদ্রাজাতক হয়েছি, এত কঠোর পরিশ্রমের পরে। পরিশ্রম আমি বলবো না, গুরু মহারাজের অশেষ কৃপায় তার সেবা কর্ম অধিকার পেয়েছিলাম। সেই একটি সময়ের কথা, সেই একটি দিনের কথা, যখন গুরু মহারাজের এই আবির্ভাব তিথি 13ই বৈশাখ এসেছে। দিনে সুন্দরভাবে গুরু মহারাজকে সম্ভাষণ করা হয়েছে, তার সেবা ইত্যাদি করা হয়েছে। আমি কিন্তু সারা রাত্রি গুরু মহারাজের ওখানে থাকি। প্রবীর মিত্র বলে আমার একজন জ্যেষ্ঠ গুরু ভ্রাতা এখনও আছেন সশরীরে, অত্যন্ত সুদর্শন পুরুষ। দীর্ঘ 28 থেকে 30 বছর গুরু মহারাজের 12 ঘন্টা, 13 ঘন্টা, 11 ঘন্টার ডিউটি করেছেন, মানে সেবা কর্ম করেছেন গুরু মহারাজের কাছে থেকে। বাকিটা অফিসিয়াল ডিউটি ছিল, ইত্যাদি বাদ দিয়ে। তো এইরকম আমি সচক্ষে দেখেছি তার সেবা। তো প্রবীরদাকে রাত্রিতে ছেড়ে দেওয়া হতো, 10টা, 11টা, 10টার দিকে ম্যাক্সিমাম ছেড়ে দেওয়া হতো। আমি সারা রাত্রি থাকতাম। তো ওই দিন রাত্রিতে
হঠাৎ করে গুরু মহারাজ আমাকে 10টা সাড়ে 10টার দিকে বললেন যে তুমি নিচে যাও, তুমি শুয়ে পড়ো। আমি বললাম কেন, কি ব্যাপার, এটা আমি প্রশ্ন করিনি, মনে মনে গেল। আর ভাবলাম যে আমি সারা রাত্রি থাকি, গুরু মহারাজের সেবা করি, মনটা যেন ভেঙে গেল, কি জানি কি হবে। তারপরে বলছে তুমি প্রবীরকে ডেকে দাও। প্রবীরদা নিচে ঘুমোচ্ছিল, আমি নিচে গেলাম, গিয়ে আমি প্রবীরদাকে ডাকলাম যে গুরু মহারাজ ডাকছেন। আমাদের গুরু মহারাজের একটি নির্দিষ্ট নাম আছে, সেই নামটি পবিত্র, মহাপবিত্র নাম, সেটা এখানে নেব না, আমরা সবাই সেই নামেই ডাকি। তো প্রবীরদা বললো আমাকে এখন তুই? আমি বললাম আমাকে আজকে কি জানি হঠাৎ করে নিচে যেতে বললো, আমি বুঝতে পারছি না, আপনি যান। তো আমরা গুরু মহারাজের সঙ্গে খুব কম কথা বলতে পারতাম। প্রশ্ন ছিল অন্তরাত্মার ভেতরে, আর অন্তরাত্মায় কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন গেলে গুরু মহারাজ অন্তর্দৃষ্টি বা অন্তর্যামী মহাপুরুষ বিদায় অন্তর্দৃষ্টি দিয়ে সেগুলোকে সমাধান করে দিতেন, এবং চাক্ষুষে অনেকবার সে ঘটনা ঘটেছে। মনের ভেতরে বহু প্রশ্নের উত্তর সামনাসামনি তৎক্ষণাৎ পেয়ে গেছি। তো নিচে আসলাম, আসার পরে আমি চিন্তায় পড়ে গেলাম, যাই হোক কিছু একটা হলো, তারপরে আর কি করব, আমি শুয়ে পড়লাম। কিন্তু নিদ্রা আসছে না, চিন্তা হচ্ছে গুরু মহারাজকে ছেড়ে। ঠিক আছে, ব্যাকুল চিত্ত। ঘটনা চক্রে কি হলো, ওই দিন রাত্রিতেই একেবারে মহানিশার সময় মধ্য প্রহরে একেবারে মিডল পোর্শানে 12টার দিকে, এক্সাক্ট টাইমটা আমি এখানে বলবো না, ঠিক আছে, বৃহস্পতিবার বার হিসেবে গুরুবার বৃহস্পতিবার ছিল, গুরু মহারাজের আবির্ভাব তিথি 13ই বৈশাখ, যে 13 বৈশাখের কথা বলছি। এবং এই মাধব মাস, বৈশাখ মাস, শ্রেষ্ঠ মাস বৈশাখ মাস, এই 13 বৈশাখের ওই গভীর রজনীতে মহানিশা লগ্নে গুরু মহারাজ আমাকে দীক্ষা প্রদান করলেন। এবং শুধু দীক্ষা না, পূর্ণ অভিষেক পর্যন্ত একসঙ্গে হয়েছিল। গুরু মাতা অর্থাৎ গুরু মহারাজের যে শক্তি স্বরূপিণী, যে গুরু শক্তি থাকে, স্ত্রী শক্তি, সেই স্ত্রী শক্তির মাধ্যম দিয়ে পূর্ণ অভিষেক হয়। এগুলো অত্যন্ত গুপ্ত কথা, বাইরে বলা উচিত নয়, তবুও গুরু মহারাজের চরণ থেকে নির্গত যে আমি প্রসাদ লাভ করেছি, সেই প্রসাদের কিঞ্চিত অংশ যদি আমার গুরু ভাইগণ বা ভক্ত বা আমার গুরু মহারাজের যারা একনিষ্ঠ ভক্ত ছিলেন তারা শ্রবণ করে ধন্য হন, তাহলে শ্রবণ করে যদি আনন্দ প্রসাদ লাভ করেন, তাহলে আমি ধন্য হব। তার জন্যই বলা, আর কিছু না। আর সর্বোপরি আমার আজকে গুরু মহারাজের চরণে কিছুই দেওয়ার ক্ষমতা নেই, তাই 13 বৈশাখে এই মহাপবিত্র স্মৃতি স্মরণ করে, ঠিক আছে, তার শ্রীচরণে আমি অর্পণ করছি তারই দেওয়া জিনিস, গঙ্গা জলে গঙ্গা পুজো, এই ছাড়া আর কিছুই না। তো গুরু মহারাজ ছিলেন উপরে, আমি আছি নিচে, তো দীক্ষাটা হয়ে যাচ্ছে। অপূর্ব সেই ক্ষণ, ডিটেলস এখানে বলা সম্ভব নয়। অলৌকিক প্রক্রিয়ায় মন্ত্র আদি, মন্ত্রের ডিভাইসটা পর্যন্ত গুরু মহারাজ চিত্র অঙ্কন করে দিচ্ছেন। যখন দীক্ষা হয়ে যায় তারপর বলছে তুমি আমার কাছে এসো, তোমার এই মন্ত্রের ডিভাইসটা এটা হবে, দেখে দিলে। মন্ত্রের ডিভাইস হয়, যন্ত্র হয়, যারা উৎকৃষ্ট সাধক মহাপুরুষ তারা এটা জানেন। তারপরে আমি বললাম ঠিক আছে, খুব সুন্দর। তারপরে এবার গুরু শক্তি প্রকট হলেন, অর্থাৎ গুরুজন মানে গুরু মাতা যাকে বলা হয়, গুরু মাতা প্রকট হলেন, গুরু শক্তি স্বরূপিণী প্রকট হয়ে একেবারে রাজ্য অভিষেক যেরকম হয় সেরকমভাবে পূর্ণ অভিষেক হলো। পূর্ণ অভিষেক মানে অনেকেই জানেন তন্ত্রশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে সন্ন্যাসের স্বীকৃতির স্বরূপ। যদিও গুরু মহারাজের কাছ থেকে আমি সন্ন্যাসের স্বীকৃতি বা সন্ন্যাস স্বরূপ দর্শন করেছিলাম, সেটা আলাদা বিষয়। এই 13 বৈশাখে আমার এই মহাপবিত্র ঘটনা ঘটে গেল, মহাপবিত্র দিন। এই জন্য 13 বৈশাখ মহাপবিত্র দিন, এবং গুরু মহারাজের আবির্ভাব তিথির সাথে আমার জীবনের এই সম্পর্কটা সারা জীবন অনন্তকাল অক্ষত হয়ে থাকবে, ইয়া কখনো বিনষ্ট হওয়ার নয়। তাই এই 13 বৈশাখ আমার কাছে বা আমার গুরু ভ্রাতা, গুরু ভাইগণের, গুরু বোনেরদের কাছে মহাপবিত্র দিন। এবং যদি শুধুই 13 বৈশাখ আমরা চিন্তা না করেও যদি বৈশাখ মাসটাকে কল্পনা করি, যেমন এই 13 বৈশাখ একাদশীটা পড়েছে, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই 5টি দিনটাকে মহাপবিত্র দিন বলা হয়। প্রাতকালে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে চলে যায়, ঠিক আছে। এবং বৈশাখ মাসেও যদি কেউ ব্রত অনুষ্ঠান করে তাহলেও সেটা হতে পারে, এটা নারদ মহর্ষি বলছেন। সুতরাং বুঝতেই পারছেন যে জ্ঞানগঞ্জের একজন সিদ্ধ মহাপুরুষ এই 13 বৈশাখ আবির্ভূত হচ্ছেন এই মহাপবিত্র শ্রেষ্ঠ মাসে, বৈশাখ মাস।
জ্ঞানগঞ্জ বা কোনো সাধক মহাপুরুষ শুধু আমার ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত এটা নয়, প্রত্যেক সাধারণ মানুষের সাথে, ভক্তদের সাথে কিন্তু মহাপুরুষদের জীবনের সম্পর্ক থাকে। তারা তো জগৎ কল্যাণের জন্য এসেছেন, শুধু আমার জন্য এসেছে এটা নয়, শুধু আমার গুরু ভাইদের জন্য এসেছেন এটা নয়, আরও অনেক পবিত্র কর্ম করবার জন্য, জগৎ কল্যাণের জন্য আসেন। এই জন্য এই মহাপবিত্র তিথি সবাই এই মহাপ্রসাদ লাভ করুন। এবং আমার এই যে গুরু মহারাজের আবির্ভাব তিথির যে ঘটনাটি, ছোট্ট ঘটনাটি, যদি বিচক্ষণ ব্যক্তি থাকেন তাহলে বুঝবেন, ঠিক আছে, যে কত বড় মহাপবিত্র দিন এবং মহাপবিত্র ঘটনা, এবং গুরু মহারাজের যে জীবন চরিত্র যারা জানেন তাদের কাছে খুবই পরিষ্কার। ক্রমান্বয়ে সময় আনে পর অবশ্যই বলবো। আমি কিছুদিন আগে গুরু মহারাজের আশ্রমে পঞ্চমন্ডি আসন প্রতিষ্ঠিত বিখ্যাত সেই আশ্রমে গিয়েছিলাম, যেখানে জ্ঞানগঞ্জের মহাপুরুষ স্বামী ভৃগুরাম পরমহংস মহারাজ, যার বয়স 850 থেকে প্রায় 900 বছর, তিনি এসেছিলেন। গুরু মহারাজ সশরীরে স্বচক্ষে অনেককেই দেখিয়েছিলেন, ঠিক আছে। তার ভেতরে অনেক গুরু ভাই আছেন, তারা এখনও সশরীরে আছেন, ঠিক আছে। আজও সেখানে মহাপুরুষদের আনা জানা, ঠিক আছে, গমনাগমন ইত্যাদি হয়, এবং শ্রেষ্ঠ মহাপবিত্র পীঠস্থান। সেখানে গেলে কোনো সাধক মহাপুরুষ কিছু না কিছু অনুভব অবশ্যই করতে পারে। এবং যে জাগ্রত হার গৌরী শিবলিঙ্গ, হ্যাঁ, এবং আনন্দ লোকেশ্বরী মা জগন্মাতা প্রতিষ্ঠিত আছে, ও গুরু মহারাজের দিব্য চৈতন্য একেবারে সাক্ষাৎ জাগ্রত। তিনি নিজেই হাতে সেই মাকে খাওয়াতেন। যদি সৌভাগ্যক্রমে কেউ ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বা সুযোগ মিলে যায়, যদিও গুরু মহারাজের বা জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের পারমিশন লাগে, বা উপরের থেকে সেই ধরনের কৃপা না থাকলে সেখানে আপনি হঠাৎ করে যেতে চাইবেন, যেতে পারবেন, এরকম হয় না। আমাদের পরম্পরায় বা ভাবধারায় গুরু মহারাজের বা জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের এই ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে। বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ সেগুলো দারুণভাবে জীবন চরিত্রে ফুটিয়ে তুলেছিলেন। আমার গুরু মহারাজ সেগুলো তুলে ধরেছিলেন, যারা জানেন তাদের কাছে খুব পরিষ্কার। আর গুরু মহারাজ 50 অধিক শাস্ত্র গ্রন্থ আদি রচনা করেছিলেন, যার ভেতরে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক গ্রন্থ 5 থেকে 6 খানা, ঠিক আছে। যেখানে কনফারেন্স করেছেন 2 থেকে 3 বার, সেই সব জায়গায় এইসব গ্রন্থগুলো আজ সংরক্ষিত আছে, এই থিসিসগুলো, দর্শনগুলো সংরক্ষিত আছে। এই জন্যে শুধু যে তিনি বিখ্যাত এটা নয়, যে কোনো সিদ্ধ মহাপুরুষ, ত্রিকালদর্শী সদ্গুরু, দেখুন, অবতার পুরুষ এক ধরনের আর সদ্গুরু এক প্রকার। এই সদ্গুরু সাক্ষাৎ পরমেশ্বরী মহাকরুণাময়ী শক্তি, মা এবং গুরু অভিন্ন। ডক্টর মহোমোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ বলছেন, গুরু এবং মা মানে জগদীশ্বরী পরম ব্রহ্মময়ী বা পরম ব্রহ্ম অভিন্ন এক। মাই গুরু হয়, আবার গুরুই মা। এই মহাকরুণাময়ী শক্তি হচ্ছে গুরু রূপে, সদ্গুরু রূপে এই জগৎ ব্রহ্মাণ্ডে প্রকট হন। এই জন্য সদ্গুরুর মহিমা আমার মুখে ব্যক্ত করা কোটিকল্প অসম্ভব। যেখানে গুরু গীতাতে ভগবান শিবশঙ্কর, সদা শিবশঙ্কর পর্যন্ত বলেছেন যে গুরুর মহিমা, সদ্গুরুর মহিমা ব্যাখ্যা করা মানে অসম্ভব বললে ভুল হবে না, ঠিক আছে। সমস্ত কিছুর ঊর্ধ্বের, সমস্ত কিছুর অতীতের বিষয়বস্তু সদ্গুরু মহিমা, মাহাত্ম্য। সেই সদ্গুরু মহারাজকে প্রাপ্ত হয়েছিলাম, তার কাছ থেকে দীর্ঘ যে কোটি কোটি জন্মের তার কৃপার ফলে তার কাছ থেকে যে দীক্ষা প্রসাদ লাভ করেছিলাম, তারই পবিত্র মহা আবির্ভাব তিথিতে, এটা সত্যি অকল্পনীয়। আজও আমার কাছে এগুলো প্রশ্ন রয়ে গেছে, ভাবি কি তার অকল্পনীয় কৃপার শক্তি। আমরা জানি বিগত জন্মের কর্মসংস্কার ইত্যাদি লাগে, কর্ম করতে হয়, প্রচেষ্টা করতে হয়, সেবা মানসিকতা রাখতে হয়। সত্যি কথা বলতে গেলে সদ্গুরু মহিমা বা সদ্গুরু কৃপা লাভ করতে গেলে নিজের হৃদয়ের যে বিস্তীর্ণতার প্রকাশ, সেবা মানসিকতা, আনুগত্যতা। আমার গুরু মহারাজের একটি বিখ্যাত কথা আছে, উনি বলছেন যে তুমি বুদ্ধি করে করছো সব ঠিক আছে, তুমি আমাকে বুদ্ধি করে সেবা করছো, কোথাও কোনো ত্রুটি হচ্ছে না, কিন্তু আনুগত্যতা সব থেকে বড় কথা, অবিডিয়েন্সটাই বড় কথা। গুরু মহারাজ বলছেন অবিডিয়েন্সটাই বড় কথা। আনুগত্যতা, সেবা বোধ, স্যাক্রিফাইস এবং নিরলস সাধন সেবা বোধ, কর্মপ্রচেষ্টা, সংকল্প এবং আকুলতা, ব্যাকুলতা এবং নিষ্কলুষ ভক্তি, তাহলে সেই মহাকরুণাময়ী শক্তি তথা সদ্গুরুকে প্রাপ্ত হওয়া যায়। এই মহাপবিত্র দিন 13ই বৈশাখ আমার জীবনে অক্ষত হয়ে থাকবে অনন্তকাল। তাই গুরু মহারাজ আমার পাশেই আছেন,
এটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। যাদের হৃৎপিণ্ড আছে তারা বুঝে নেবেন। ঠিক আছে, সবার প্রতি আমার গুরু মহারাজের কাছে প্রার্থনা রইল এই মহাপবিত্র দিনে সবার জীবনে মঙ্গল ঘটুক, সবাই উৎকৃষ্ট শিষ্য হয়ে উঠুক, সবাই সঠিক ভক্ত হয়ে উঠুক এবং সবাই প্রত্যেকের জীবনে সদ্গুরুকে প্রাপ্ত হোক এবং একটি বিশুদ্ধ জগৎ সৃষ্টি হোক এবং অখণ্ড মহাজগৎ সৃষ্টি হোক এবং অখণ্ড মুক্তি আসুক। আমরা সবাই ঈশ্বরের দ্বারে শ্রী সদ্গুরু সদাশিব শঙ্করের চরণে পৌঁছাই, আমরা মুক্ত হই, আমরা শিবত্ব লাভ করি এবং পরম পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ প্রেমকে লাভ করি। প্রেমই একমাত্র উৎকৃষ্ট শুদ্ধ বিষয়বস্তু। এই প্রেমের স্বরূপই হচ্ছে সদ্গুরু মহারাজ। তাই প্রেমকে লাভ করতে গেলে হৃদয়ে প্রেম লাগবে, হৃদয়কে প্রেমে পরিপূর্ণ হতে হবে, বিশুদ্ধ প্রেমে পরিপূর্ণ হতে হবে, তাহলে ধন্য হবে জীবন। গুরু মহারাজের আবির্ভাব তিথি তাহলে শিষ্যের কারণে তার যে জন্ম নেওয়াটা সার্থক হবে। আবার যিনি দীক্ষা প্রসাদ লাভ করেছেন তারও জীবন সার্থক হয়ে উঠবে। শুধু আমি দীক্ষা পেয়েছি মহাপবিত্র তিথিতে, কিন্তু কোনো ক্রিয়া কর্মানুষ্ঠান করছি না। এবং গুরু মহারাজের যে আবির্ভাব তিথি, তার জন্ম নেওয়ার পেছনের মূল কারণ আমি ছিলাম বা সাধারণ ভক্ত বা শিষ্যরা ছিল, কিন্তু আমরা সেই ধরনের সদাচার না করে ব্যভিচার সম্পন্ন হয়ে উঠেছি। তাহলে তার জন্মের সার্থকতাটা কোথায়? তার ব্যর্থতা তাহলে কিভাবে পর্যবসিত হচ্ছে ভাবতে পারছেন? তার কষ্টটা কোথায়? কৃষ্ণের বা ভগবানের বা গুরুদেবের কষ্টটা এখানটায়, যখন জীবের আত্মমুক্তির অনুসন্ধিৎস দৃষ্টি হারিয়ে যায়। ঠিক আছে, তখন ভগবান বা অবতার বা সদ্গুরু মহারাজদের, সদ্গুরুদেবের জন্ম নেওয়ার বা আবির্ভূত হওয়ার পেছনের মূল কারণটা তখন ব্যর্থ হয়ে যায়। এই জন্য আমাদেরকে ধ্যান দিতে হবে গুরুর বা ভগবানের বা অবতার পুরুষ বা মহাপুরুষদের যে আবির্ভাব তিথি লগ্ন মহাপবিত্র দিন সার্থক হয়ে উঠবে শিষ্য এবং ভক্তের কারণে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আজকের এই বিশেষ বার্তা ছিল এই মহাপবিত্র দিন, তারাই বৈশাখ। যারা অনেকে জিজ্ঞাসা করেছেন আপনার গুরু মহারাজকে ইত্যাদি ইত্যাদি, তাই আমি কিঞ্চিত পরিবেশন করবার সাহস করেছি, ধৃষ্টতা করেছি গুরু মহারাজের কৃপা থেকে। তিনি অপরাধ মার্জনা করুন, সবাই সুস্থ সুন্দর থাকুন। ওম সর্বে ভাবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।